নমস্কার বন্ধুরা, পিউজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে শুক্তো রান্না করতে হয়। শুক্তো রান্না কিন্তু আমরা ছোট থেকে বড় সকলে ভীষণই পছন্দ করি, আর খেতেও খুব সুস্বাদু হয়। তাই সবসময় অনুষ্ঠান বাড়ির মতো রান্না করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে শুক্তো রান্না। এখানে আমি শুক্তো রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি টুকরো করে আলু, এখানে নিয়েছি পেঁপে, এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি পটল। আর এখানে নিয়েছি কিছু উচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা। কাঁচা কলাটা আমি একটু হলুদ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি, তাহলে কাঁচা কলার যে কষটা থাকে সেটা চলে যায়। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কয়েকটা বড়ি আমি আগে থেকে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলোকে এবার তুলে নেব। তারপর বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনটাকেও সেমভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে রেখে দেব। তারপর উচ্ছেগুলোকেও ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। তারপর তেলের মধ্যে হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপর একে একে আলু, কাঁচা কলা, গাজর এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর তারপর তাতে দিয়ে দেব পটল দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর তাতে দেব 1 চামচ মতো আদা বাটা। তারপর তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আদা বাটা আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও ভালো করে ভেজে নেব পেঁপেগুলো দিয়ে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প একটু জল। আগে অল্প একটু জল দিয়ে সবজিগুলো ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপরে আরও বেশ খানিকটা জল দিয়ে দেব। সবজিগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণে জলটা দেব। তারপর তাতে আমি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব।
তারপর তাতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। জল ফুটে গেলে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হওয়ার পর তাতে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তারপর দিয়ে দেব আমি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আগে থেকে একটা তাওয়াতে 1 চামচ রাঁধুনি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা সর্ষে নিয়ে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সেই মশলাটাই এখন যোগ করে দিলাম। তারপর দিয়ে দেব 1 কাপ মতো দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শুক্তো আমাদের অলমোস্ট রেডি। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া উপায়ে শুক্তো রান্না। রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।